কোনো কাজ করলেন আপনি? শুনেন, ভুল আপনার তো বুঝলাম আমি। আপনি ঢুকবেন যে ডকুমেন্ট ধরা বাড়ে নেই আছে 3 টাকা তো আমার কাছে ভাঙছি নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার লোকেশনে আছি, আইডিয়াল বৈশাখীর সামনে। আচ্ছা, ডিসকাউন্ট ছিল 125। ভাই উল্টা পথে এভাবে গাড়ি আছে কি? প্রথম রাইডটা কমপ্লিট হয়েছে, এটা পাঠাওতে একটু ঘুরিয়ে নিয়ে আসছি প্যাসেঞ্জারের রিকোয়েস্টের কারণে। আমার গলাটা আসলে ভাঙ্গা, কারা কি মনে করেন বলতে পারি না, কথা বলতে পারতেছি না, তবুও বলতেছি। তো আজকে প্রথম রাইডটা কমপ্লিট করার পর এখানে 87 টাকা ভাড়া হচ্ছে। যদিও প্যাসেঞ্জার বলছিল আমাকে একটু ব্রিজে করে ঘুরে নিয়ে আসতে, কারণ ওখানে জ্যাম থাকে না, সহজে আসা যায়। যদিও একটু দূরত্ব বেশি, আমি মনে করছিলাম যে পাঠাও আমাকে ভাড়া আপডেট করে দিবে বা বাড়াই দিবে, কিন্তু দেখলাম যে 87 টাকা ছিল, ওইটাই আছে। আমার কাছে 3 টাকা মাংস ছিল না, প্যাসেঞ্জারকে দিচ্ছি 87 টাকা কমপ্লিট করে দিলাম। বিসমিল্লাহ করে আজকের মতো প্রথম রাইড রিকোয়েস্টটা এখানে শেষ হলো। এখন আসি হচ্ছে চকবাজার মোড়ে, গুলজার টাওয়ার, এখানে বাটার ট্রেন আছে যে ডকুমেন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। আমার কার্ডটা হারাই গেছে তো, এটা বিআরটি থেকে পারমিট নিচ্ছে। কার্ডটা হারাই গেছে তো বিআরটি থেকে। যেটা আছে আপনার কার্ড এই যে আপনার ডেট দিয়েছে, এই ডেট অনুযায়ী আসে দিলে আবার নিয়ে আসেন। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমার তো ডেট যদি বাড়ানো হয় তাহলে না, অবশ্যই ডেট বাড়াবো, ডেট প্রয়োজন হলে বাড়াবো। তখনও অন ক্যামেরা ট্রাফিক সিগন্যাল দেয় নাই এই পর্যন্ত। আমি 2 বছর গাড়ি চালাইছি, কিন্তু আজকে আমাকে হঠাৎ করে সিগন্যাল দিয়ে দিল, বুঝতে পারলাম না কেন। যাই হোক, কাগজপত্র সব ঠিক ছিল, সেজন্য সমস্যা হয় না, বাইকে গেছি। আসসালামু আলাইকুম। আজকের মতো সেকেন্ড রাইড যেটা পেয়ে গেছি আমি হচ্ছে চকবাজার বসেছিলাম, উবার থেকে পাইছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার লোকেশনে আছি, আইডিয়াল বৈশাখীর সামনে। আচ্ছা, একটু আর্লি আসেন তো ভাইয়া। ঠিক আছে, কোথায় যাবেন যে ভাইয়া? হাইওয়ে সোসাইটি ওয়াসার লাল হাইওয়ে সোসাইটি, ওইটা কি ফ্লাইওভারের ওইদিকে? হ্যাঁ ফ্লাইওভার। আচ্ছা, খেয়াল রাখিয়েন, কারণ এটা চাকায় কিন্তু ভেজে যায়, অনেক সময় দাগ হয়ে যাবে চাকায় পাবি। আপনার বাসা কি এখানে নাকি? অফিস আচ্ছা, সিএল বিল্ডিং। এখানে আরও কয়েকটা অফিস আছে। থ্যাংক ইউ। সুবারে আজকের মতো সেকেন্ড রাইডটা কমপ্লিট হলো। প্রথমটা হয়েছিল পাঠাওতে, এটা আসছে ভাড়া 72 টাকা। ওনার কাছে ভাঙতি ছিল না হয়তো, এটা কম দিছে। যাক, সমস্যা নাই। সেই 72 টাকা যেটা আছে উবারে, এটা পুরোটাই আমার, কারণ কমিশন নিয়ে উবারে। এদিকে একটা সুবিধা আছে, অন্যদিকে পাঠাওয়ে প্রথম যে ভাড়াটা মারছে ওইটা থেকে 15 টাকা নাকি 16 টাকা হয়তো পাঠাওয়ে কমিশন নিয়ে নিচ্ছে 87 টাকার মধ্যে। তো আসসালামু আলাইকুম। আজকের মতো থার্ড রাইডটা পেয়ে গেলাম, প্রায় 11টার দিকে শেষ করেছিলাম দ্বিতীয় রাইডটা। তা এখন বাজে 12টা 24, প্রায় 1.5 ঘন্টা পর থার্ড রাইডটা আসছে আমার, এটা পাঠাওয়ের মাধ্যমে। আমি আছি এখন কাজীরঝড়ি স্টেডিয়াম হল 24-এর সামনে, প্যাসেঞ্জার আছে বলছে, তো ওখানে গিয়ে দেখি। আই থিঙ্ক উনি যে দাঁড়ায় আছে উনি হবে। ভাইয়া আপনি 142 টাকার মতো দেখুন। ক্যান্টনমেন্ট কোনটা ভাইয়া লাগাইতে পারছেন? ঠিক আছে, প্রেসার দিতে হয়তো। এটা ক্যান্টনমেন্ট কোনটা ভাইয়া? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সেনাবাহিনী ক্যাম্প আছে ওইটা, সেনাবাহিনী ক্যাম্প আছে ওইটা। আচ্ছা, দিয়ে হয়েছে, বুঝতে পারছি। আর ফ্লাইওভারের মিডল পথ, এখানে গাড়ি ঘোরানোর জায়গা, এখানে গাড়ি ঘোরানোর জায়গা। এটা দেখুন কোথায় ডিওএইচএস মানে কি? ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি। আচ্ছা আচ্ছা, এগুলো শুধু ইয়াদের জন্য, আর্মিদের জন্য না?
না মানে জায়গাগুলো আর্মি রাউন্ড করে নর্মাল মানুষও থাকতে পারে ভাড়া বা ফ্ল্যাট নিয়ে আর কি। রেসিডেন্সিয়াল এরিয়ার মতো আচ্ছা। ডিসকাউন্ট ছিল 125। আরে যা দিতে পারলাম না, থ্যাংক ইউ। টাকা হবে আমার কাছে 5 টাকা আছে। হ্যাঁ 10 টাকা হবে। 10। আজকের মতো থার্ড রাইড রিকোয়েস্ট সেটা কমপ্লিট হলো পাঠাও থেকে। তো পাঠাওয়ের কমিশন কয় টাকা থাকবে একটু দেখি। 117 টাকা 27 পয়সা পাঠাওয়ের কমিশন কাটার পরে থাকবে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দিলাম দিয়ে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পার্কের মতো একদম সুন্দর। এইরকম রেসিডেন্সিয়াল এরিয়া সব জায়গায় থাকে না। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্যান্টনমেন্ট পাবলিকে একদম মুখে আছি কলেজে। আচ্ছা একটু আচ্ছা তাড়াতাড়ি আসুন। ওকে আপনি মুস্তাফিজুর রহমান। আচ্ছা। কোথায় যাবেন যাবে কাজের দেওরি? হ্যাঁ শোরুম যেটা আছে আচ্ছা 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 ভাই। লুব্রিকেন্টও আছে গাড়িতে যে ইঞ্জিন অয়েল ইউজ করেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ইঞ্জিন অয়েল ইম্পোর্ট করি আমরা। কদমতলিতে না? বিসমিল্লাহ অটোমোবাইল। ঠিক আছে ভাই ধন্যবাদ, তা আমার কাজে লাগবে। আমি গাড়ির যে কোনো ইস্যু হলে কদমতলি যাই। তো ও আমার ইঞ্জিন অয়েল ইউজ করে দেখেন, আমরা নিজের ইম্পোর্ট করি। কি ব্র্যান্ডের ইউজ করেন আপনি? জিপি লুব্রিকেন্ট এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, জিপি লুব্রিকেন্ট না? দুবাই থেকে ইম্পোর্ট। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ ইঞ্জিন অয়েল দুবাই থেকে ইম্পোর্ট হয়। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আচ্ছা আপনার নাম্বার এটা না? 918 যাচ্ছে লাস্টের, এখানে আসছে 78 টাকা। হ্যালো আসসালামু আলাইকুম জিয়ান ভাই, আপনাকে একটা নাম্বার দিয়েছি, এই নাম্বার এখন কল দেন একটা, উনি হুডি দিচ্ছে আপনাকে, কল দেন একটা ওই নাম্বারে বরাবর, এখন কল দেন, আমার সামনে আসুন, কল দেন একটা। 250 দিলে বরাবর 250? হ্যাঁ 300 দিয়ে দেন না? টাকা। ভালো। এটা এটা আমি রাইডার বলছিলাম, দুইটা হুডি নিয়ে আপনার কোথায় আসবো যে? জোহর হকার মার্কেট 12 নম্বর। আচ্ছা ঠিক আছে, আমি এসে এই নাম্বার থেকে আপনাকে ফোন দিব। নাম্বার এদিকে থাকেন সবসময়? হ্যাঁ এদিকে থাকেন হ্যাঁ সবসময়? আমি এদিকেই থাকি কম বেশি। না কারণ আমার কলেজের টাইম আমি পাশে তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সেভ করে রাখেন, যদি আমি আশেপাশে থাকি ফোন দিলে চলে কল আসবে। দিও আপনাকে। আচ্ছা ইনশাল্লাহ। নাম হচ্ছে সাফায়েত। সাফায়াত, আমার নাম্বারটা চেক করুন। আচ্ছা আপনার এটা 25টা না লাস্টে? হ্যাঁ ওকে। হ্যাঁ জিয়ান ভাই, তো আসলে রাইডগুলো যেটা আসছিল এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ডিওএইচএস থেকে আসছিল, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে, সরি। তো উনি আসলো এদিকে কথা বললো, মোবাইলে দেখলাম ওনার বন্ধুর সঙ্গে একটা হুডি যাবে, এক জোড়া হুডি এই সামনে দুইটা যে দেখতেছেন, মোবাইলে কথা বলতেছে যে এগুলা পাঠাও, কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেয় ইয়াতে জৌর হকারছে। তো আমি বললাম যে ভাই আপনি কোথা থেকে পাঠাবেন? বলছে আমি তো শেরশা থেকে পাঠাবো। আমি তো বলতেছি যে আমরা তো শেরশা দিয়ে যাচ্ছি, তাহলে আমরা শেরশা থেকে নিয়ে নিই পার্সেলটা। বলতে নিয়ে নেন, তাহলে আপনি নেবেন তাহলে না। তো ওনার সঙ্গে নিলাম, পার্সেলগুলো নিলাম। এখন ওনার বন্ধু আস্তে আস্তে সময় লাগেছে প্রায় 10 মিনিট, ঘর থেকে নিচে নামতে নাকি রেডি হতে হয়, ফুল ফিটিং ফাটিং হয়ে রেডি হয়ে নামলো। এখন ওনার সঙ্গে কথা বলে বললো যে গাড়ি বাইর করবে। তো উনি আর আসলো না আমার সঙ্গে, বলতেছে যে চলেন চলে যাই, আপনি চলে যান, আপনি পার্সেলগুলো দিয়ে দিন, টাকা দিয়ে দিন। তো ভাড়া আসছিল এমনি রাইড শেয়ারিংয়ে ভাড়া আসছিল 160 টাকার মতো। তো আর পার্সেল টার্সেল নিয়ে জুবলিটস নিয়ে উনি আমাকে 300 টাকা দিতে। আলহামদুলিল্লাহ একটা পার্সেলে 300 টাকা আর্নিং হলো। কিরে ভাই উল্টা পথে এভাবে গাড়ি আছে? কি অবস্থা, এত বড় বড় গাড়ি উল্টা পথে। তো ওনাকে নিলাম, পার্সেলগুলো নিলাম। এখন দেখি ওইদিকে যাইতে যদি কোনো রিকোয়েস্ট পাই আলহামদুলিল্লাহ সোনায় সোহাগা হয়ে যাবে। কি অবস্থা দেখেন না, এটাকে অবরোধ করছে নাকি? হ্যাঁ এটাকে অবরোধ করছে, এখানে 1 ঘন্টা যাবৎ বসে আছি, এখানে কি এরা অবরোধ করতেছে নাকি? কি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়? তো ট্রাফিকে এক সাইড ক্লিয়ার রাখবে না? ট্রাফিকে কি বেকুব? এরা চিল্লাচিল্লি করতেছে, ট্রাফিক। তা কোনো কাজ করলেন আপনি? শুনেন ভুল আপনার তো বুঝলাম আমি, আপনি ঢুকবেন যে গাড়ি ঢুলতেছে কীভাবে দেখছেন? গাড়িটা আমার এখানে তাও মারতেছে, একটু চালাইলেই। কিন্তু কিছু করার নাই, পার্সেলগুলো দিয়ে দিতে হবে। টায়ার পুরো ফাইটে গেছে। আসলে ও যখন মারছে তখন আমি খেয়াল করি নাই,
এত প্রেসারে যে টায়ার ফাটবে। এখন দেখতেছি যে হঠাৎ করে টায়ারটা ফাইটে গেছে। আমি দেখলে ওর থেকে টায়ারের জরিমানা অবশ্যই নিলাম। আমি কী ব্যাক করলে কাজ করলাম এটা তাড়াহুড়াতে, আমি কিছু বুঝতেছি না। ও এক ফাঁক দিয়ে বেরোয় গেল, আমি কথা বলতেছি আর